আধার ৭। গল্পের নাম বাদশাহ। আমি আজ যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটা আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। আমাদের বাড়ি ময়মনসিংহ বিভাগের একটি গ্রামে। আমাদের পরিবার গ্রামে স্বনামধন্য, তাই গ্রামের সবাই আমাদের অনেক শ্রদ্ধা ও সম্মান করে। যাই হোক, আমি এখন মূল ঘটনায় আসি। আমার বয়স তখন 5 বছর। আমাদের বাসায় একটি মেয়ে কাজ করত। তার নাম ছিল মিনা। তার একটা চাচাতো বোন ছিল যে আমার আরেক চাচার ঘরে কাজ করত। দুপুরবেলায় আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। উল্লেখ্য, সেদিন ছিল হাটের দিন। তখন মিনার চাচাতো বোন আসে আর তাকে বলে, মিনা চল বাগানে যাই। বাগানটা ছিল আমাদের বাড়ির পাশেই, কিন্তু জায়গাটি ভয়ানক। প্রায় অনেকেই ওই বাগানে অনেক কিছু দেখেছে। তারপর মিনা তার চাচাতো বোনের সাথে ওই বাগানে চলে গেল। আমার আম্মু অনেক বাধা দিয়েছিল, প্রচুর মানা করেছিল না যেতে, কারণ তখন ছিল ভর সন্ধ্যা। কিন্তু সে চলে যায়। একটু পর মিনা টলতে টলতে আমাদের বাসায় আসে। আমার আম্মু জিজ্ঞেস করে, মিনা তোর কি হয়েছে? তখন কোনো উত্তর দেয় না, শুধু চোখ বড় করে তাকিয়ে থাকে। চোখগুলো ছিল রক্তবর্ণ। আমার মা প্রচুর ভয় পেয়ে যায়। তখন আমার বাবাকে বলে, কোনো ওঝা আনো, মিনাকে হয়তো কিছু আছর করেছে। আমার বাবা বিশ্বাস করেনি। তারপর ঘর থেকে বেরিয়ে যায়। আমার মা আমার চাচিদের ঘরে বেড়াতে যায়। ঘরে তখন আমি একা ছিলাম। প্রায় মাগরিবের আজান দেবে। তখন দেখি মিনা পশ্চিমমুখী হয়ে আজে বাজে ভাষায় কথা বলছে। আমার প্রচুর রাগ হলো। বললাম, তুমি পশ্চিম দিকে তাকিয়ে এভাবে গালি দিচ্ছ কেন? আল্লাহ পাপ দেয় জানো না? তখন সে চোখগুলো রক্তবর্ণ করে আমার দিকে তাকায় আর গলা চেপে ধরে। বলতে থাকে, তোর কলিজা আমি খেয়ে ফেলবো। আর বিকট শব্দ করে। তখন ভয়ে যে কি আমার অবস্থা হয়েছিল সেটা এখনো মনে হলে শরীরে কাঁটা দেয়। তখনই আমার মা এসে পড়ে আর বলে, তুই আমার মেয়েকে কি করবি বললি? এটা শুনেই মিনা আমাকে ছেড়ে দেয়। তারপর আমাদের বাড়ির পাশে একটা পুকুর ঘাট ছিল, সে পুকুরে ঝাঁপ দিতে চায়। তখন আমাদের এলাকার এক কাকা তাকে ধরে আম গাছের সাথে বেঁধে রাখে। তারপর মিনা বলতে থাকে, তোরা কাজটা ঠিক করিসনি, আমার শিকারকে বাঁচিয়ে তোরা ঠিক করিসনি। আর অদ্ভুত শব্দ করতে থাকে। যেহেতু
হাটের দিন ছিল, সবাই জড়ো হয়ে গিয়েছিল। তারপর আমার বাবা একজন মাওলানা আনেন। মাওলানা চাচা বিভিন্ন সূরা পড়ে ঝাড়ফুঁক করেন, আর মিনা এত বিকটভাবে শব্দ করতে থাকে। এরপর মিনার ভিতরে থাকা জিন হাজির হয়। তাকে জিজ্ঞাসা করা হলো, তোর নাম কি? জিন বলল, আমার নাম বাদশাহ। তারপর জিজ্ঞাসা করা হলো, এই মেয়েকে ধরেছিস কেন? জিন বলল, আমি এক জায়গা থেকে এসেছিলাম, তারপর লেবু গাছে আশ্রয় নিই। এই মেয়ে আমার ওপর পা দিয়েছে, তাই ধরেছি। তখন তাকে বলা হয়, এই মেয়ে ইচ্ছে করে তোকে আঘাত করেনি, ছেড়ে চলে যা। কিন্তু জিনটা রাজি হয় না। তারপর অনেক সূরা কালমা পড়ে জিন ছাড়ানো হয়। মিনা বেহুশ হয়ে যায়। ওর বাবা মা তাকে নিয়ে চলে যায়। পরের দিন মিনা আসে আর সব ঘটনা বলে, ওর সাথে কি হয়েছিল। ও বলে, যখন আমি বাগানে লেবু গাছের কাছে যাই, তখন হঠাৎ শরীর খারাপ লাগতে থাকে। আমার সামনে একটা ছায়া মূর্তি আসে আর আমাকে ছুঁড়ে মারে। তারপর থেকে আমার আর কিছু মনে নেই। ওই রাতেই মিনা কাজটা ছেড়ে দেয়। পরে মিনার বিয়ে হয় আর সে একদিন আমাদের বাড়িতে আসে। পরের দিনই ওই জিন ওর ছেলে বাচ্চাটাকে ছুঁড়ে মেরে ফেলে। আর সেই রাতেই স্বপ্নে বলে, তোকে নিষেধ করেছিলাম ওইখানে যেতে, গেলি কেন? এরপর থেকে মিনা আর কোনো দিন আসেনি।